হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সকালটা শুরু করেছি আমি এক কাপ চা দিয়ে। আমার চা না হলে চলে না সকালটা। তো বাচ্চার জন্য হচ্ছে একটা নাস্তা করে দিয়েছিলাম। ওকে বললাম, আম্মা তুমি কী খাবে? ও বললো, আম্মু আমি একটা আজকে ব্রেকফাস্ট করবো, আমি নাস্তা খাবো না। ও আসলে ব্রেকফাস্ট বলতে কী বুঝাইছে ওই ভালো জানে। তো যাই হোক, ওকে একটা ডিম দিয়ে হচ্ছে সিম্পল একটা ডেজার্ট করে দিই। এটা ও খেতে খুবই পছন্দ করে। তো এটা করে দিলে ও একটু মজা করে খায়। তো এটা করে দেওয়ার পরে তো আজকে বেশি কিছু বলবো না, আজকে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে, যেগুলো বলাটা খুব জরুরি। আমরা প্রত্যেকে আসি কিন্তু ইউটিউবে কিন্তু একটা জার্নি, আমাদের একটা অনেক বড় লম্বা একটা জার্নি। এটা জার্নিটা কিন্তু যারা করে তারা বুঝে এখানে সফলতা অর্জন করাটা কতটা কষ্টের। যেটা আমি আগে মনে করতাম এটা অনেক ইজিলি হয়ে যায়, কিন্তু এটা আসলে ততটা সম্ভব ইজিলি হয় না। এটার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যারা ইউটিউবে আছেন তারাই বুঝবেন শুধু কষ্টটা। তো ইউটিউব জার্নিটা হচ্ছে আমার সাকসেস হওয়ার জন্য একার পক্ষে কিন্তু সম্ভব না। এটার জন্য কিন্তু হচ্ছে অনেক কষ্ট করতে হবে। তো কষ্ট না করলে কিন্তু আপনি সফলতা অর্জন কখনো করতে পারবেন না। একে একজনকে যদি সাপোর্ট না করি আমরা ভিডিও বানাতে, ভিডিও এডিট করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আমি মনে করতাম আসলে ইউটিউব জার্নিটা অনেক সহজ, কিন্তু যখন আমি এখন করতেছি বুঝতেছি যারা করতেছেন কিন্তু তারাও কিন্তু অনেক পরিশ্রম করে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ভিডিওগুলো ভালো না লাগলেও কিন্তু কিছু করার নাই, আসলে আস্তে আস্তে আমাদেরকে একটু সামনে যাওয়ার জন্য আপনারা হচ্ছে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের সাহায্য ছাড়া আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো না। আমরা বেশি কিছু না, শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন। আমরা অনেক আশা নিয়ে কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে নিয়ে ভিডিওগুলো বানাই। হ্যাঁ, হয়তো ভুল হয় বা কোনো ইন্টারেস্টিং নাও থাকতে পারে, কিন্তু কিছু আসলে আস্তে আস্তে শিখে যাব, যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে নতুন। সবাই রিকোয়েস্ট করব সবাইকে আমাদের ভিডিওগুলোকে ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। তো এভাবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা হয়ে যাবে। আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। এইভাবে কিন্তু আমরা আগে যেতে পারবো, কারণ এই জার্নিটা কিন্তু আমি আবারও বলতেছি, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। তো আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, আমরাও চেষ্টা করব সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমি খুবই গ্রামের বউ, গ্রামেরই মেয়ে, গ্রামে বেড়ে ওঠা আমার। হ্যাঁ, হয়তো আমার অনেক সব কাজগুলো অনেকের ভালো নাও লাগতে পারে, বা আমার কাজগুলো অনেকের পছন্দ নাও হইতে পারে। তো কিছু করার নাই, আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিলে এটুকু যথেষ্ট। বেশি আস্তে আস্তে তুলে ধরবো। আমি আসলে এক মাত্রই তো শুরু করছি, আস্তে আস্তে কিন্তু আমি চেষ্টা করব আবার হচ্ছে লাইফস্টাইল দেওয়ার, গ্রামের কিছু ঐতিহ্য তুলে ধরা। এই যে এইটুকু আর কি, প্রত্যেকের ঘরে যেটুকু কাজ থাকে এই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের হচ্ছে ভিডিওগুলো করা মূলত। হ্যাঁ, আজকে হচ্ছে আমি রান্না করতেছি, এগুলো ভিডিও দিয়েও কিন্তু আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না, হয়তো আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, আমার রান্নাটা আপনাদের সাথে নাও মিলতে পারে। তো আমি চেষ্টা করি ঘরোয়াভাবে, আমি খুবই সিম্পলি রান্না করতে পছন্দ করি। বাইরের মশলা তেমন একটা ইউজ করি না, আমি যেগুলো করি ঘরোয়াভাবে করি। তো এইটুকু হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদেরকে পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এইটুকুই আপনাদের কাছে চাওয়া, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, অনেক স্বপ্ন নিয়ে আসি। এই জার্নিটা কিন্তু আমি আবারও বলতেছি, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের এই জার্নিটা পূরণ করা সম্ভব না। প্লিজ দয়া করে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন। নতুন যারা আছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইটুকুই হচ্ছে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে হচ্ছে আমরা ভালো কিছু করার আগ্রহ পাই। তো ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমার এই ভিডিওটা, আমার অনেক কিছু ভুলও হইতে পারে, বা আমি অনেক সুন্দর গুছাই কথা বলতে পারি না। আমি চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামের বাসায় বলতে আছি। আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন আমার কথাগুলো, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছেন না। তো না বুঝলে আমাকে সেটা কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে যখন বন্ধুত্ব হয়ে যাবে, অনেক কিছু শেয়ার করব। একদিন আমার হচ্ছে আমার লাইফের কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব, যদি সেটা আপনারা আমাদেরকে সুযোগ করে দেন। তো দেখতে দেখতে আসলে প্রত্যেকটা মেয়েরই বেশিরভাগ সময়টা কেটে যায় হচ্ছে, আমি মনে করি রান্নাঘরে তার অনেক কাজ থাকে। বিয়ের পরই যত কিছু করার আগে বাবার বাড়িতে কিন্তু অনেক আনন্দ থাকা যায়, অতটুকু করা যায় না। বিয়ের পরে কিন্তু কাজের মধ্যে আমরা জীবনটা হচ্ছে লিমিটের মধ্যে থাকতে হবে। তো আজকে অনেক কিছু বলে ফেললাম,
ভালো লাগলে হচ্ছে আমার ভিডিওটা একটু লাইক দিয়ে আমার ভিডিওটা ফলো ওয়াচ করে দিবেন। আমি চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে হচ্ছে নতুন নতুন ব্লগ ভিডিও দিয়ে উপহার দেওয়ার, এটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।